অনেকের মনের মধ্যেই একটা কোয়েশ্চেন ওঠে যে যাবজ্জীবন কারাদণ্ড মানে কি সারা জীবনের কারাদণ্ড, নাকি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাকে কারাদণ্ডে থাকতে হবে। এই কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আজকে আমি চলে এসেছি। পেনাল কোডের ৫৭ ধারা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু ৩০ বছরের কারাদণ্ড, কিন্তু সরকার যদি চায় তাহলে সেটাকে কমিয়ে ২০ বছরে আনতে পারে ধারা ৫৫ অনুযায়ী। এখানে আমি আর একটা উদাহরণ দেই যে ২০১৪ সালে দেলোয়ার হোসেন সাঈদীর যখন রায় দেয়া হয়, রায়টা দিয়েছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি এস.কে. সিনহা। তো সেখানে কিন্তু ওনার যাবজ্জীবন কারাদণ্ড ছিল, এবং এই যাবজ্জীবন কারাদণ্ডটা ছিল মৃত্যুর আগ পর্যন্ত কারাদণ্ড, মানে আজীবন কারাদণ্ড। কারণ তার রায়ের মধ্যে সুনির্দিষ্টভাবে লেখা ছিল যে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো ওনাকে। অর্থাৎ যদি রায়ে লেখা থাকে যে আমৃত্যু কারাদণ্ড, তাহলে কিন্তু ওনার যাবজ্জীবন কারাদণ্ডটা মৃত্যুর আগ পর্যন্তই বিবেচিত হবে। আর যদি এরকম কোনো কিছু লেখা না থাকে তাহলে ৫৭ ধারা অনুযায়ী ওনার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ধরা হবে ৩০ বছর, কিন্তু সরকার যদি চায় তার সাজাটাকে কমিয়ে আনতে তাহলে ধারা ৫৫ অনুযায়ী তার যাবজ্জীবন কারাদণ্ডটা হতে পারে ২০ বছর। আই থিঙ্ক আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই কোয়েশ্চেনটা ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।